হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে না দুপুরের পর থেকে ভ্লগটা স্টার্ট করলাম। কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আগামীকাল বিয়েবাড়ি রয়েছে। তো দেখো, কোয়েল আমাকে বলেছিল, মামি তুমি আমাকে সাজিয়ে দেবে। আসলে বাড়িতে মেকআপ আর্টিস্ট থাকলে যা হয় আর কি। তো যাই হোক, ওকে ক্রিম্পিং করে দিলাম হেয়ারটা। আর নিজের চুলে না করতে আমার অনেকটা কষ্ট হয়। তো আমি দিদিভাইকে বললাম, তুমি একটু করে দেবে আমায়? বলছে হ্যাঁ, কেন করবো না। তো যাই হোক, ওই জন্য দিদিভাই আমার চুলটা ক্রিম্পিং করে দিচ্ছে। হেয়ার স্টাইল ওই সিম্পলের মধ্যে কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক। ইচ্ছা আছে একটু খোপা মানে বান টাইপের করা। তো তারপরে কোয়েলকে বললাম, তুই তাহলে যা, চেঞ্জ করে আয়, পরে ড্রেসটা পরে নিবি, আর আগে মেকআপটা করে দিই। তো আমাকে বলেছিল, মামি আমার আইব্রোটা একদম করবে না, যেমন আছে তেমনই ছেড়ে দেবে। মানে ওর ডিমান্ড অনুযায়ী পুরোটাই করেছি। আহ, তো আই মেকআপ বলেছিল যতটা ওই হালকার মধ্যে করা যায়, পিঙ্ক আর গোল্ডেন শেডের মধ্যে একটা করে দিতে, তো সেরকমই করেছিলাম। আর ফাউন্ডেশন অল্প অল্প করে দিয়েছিলাম, যতটা আর কি, ওই বাচ্চা যেহেতু, তো অল্প অল্প করে দিয়ে আর কি। এখানে দেখো ভালো করে তোমার ব্লেন্ড করে দিচ্ছি। আর গলায়ও একটু অ্যাপ্লাই করলাম। আর ও আজকে পরবে রেড কালারের একটা লেহেঙ্গা। প্রথমে বলেছিল শাড়ি পরবে, তারপরে বললো যে না, লেহেঙ্গা পরবো। আর ওর ফেসটা দেখো এমনিতেই কন্ট্রোল করা, মানে খুব একটা কাটছাট করার দরকার নেই। ওই জন্য আমি ডাইরেক্ট একদম পাউডার অ্যাপ্লাই করছি, যাতে মেকআপ বেসটা উঠে না যায়, মানে ফাউন্ডেশনটা। ওই জন্য, আর যেহেতু ওই লিকুইড ফাউন্ডেশন ইউজ করেছি, তো আমি ক্রিম ফাউন্ডেশন ইউজ করিনি। যে কারণে তোমার এটা তাড়াতাড়ি করে পাউডারটা ইউজ করে দিচ্ছি, যাতে ওই স্কিনের অনেক রিঙ্কেলস পড়ে যায় না, দাগ টাগ পড়ে যায়, সেগুলো যাতে না পড়ে। তো এবার পাউডারটা দিয়ে, লুজ পাউডারটা দিয়ে ফেসেই থাক ওটা খানিকক্ষণ। আর এবার আই মেকআপটা করে নিচ্ছি। তো দেখো, পিঙ্কের একটা হালকা শেড দিলাম। আর ওপরে আবার তার থেকে আরো একটা হালকা শেড দিলাম, দিয়ে এইভাবে পুরোটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তো দিয়ে এবার একটা ওই শিমারি কালার দেবো, গোল্ডেন কালার। ওটা দিয়ে তোমার পুরো আইলিডটাকে কভার করব। মানে এটা খুবই সিম্পল আই মেকআপ, কিন্তু খুবই ভালো লাগে দেখতে এটা। আর এটা কিন্তু ব্রাইডালের ক্ষেত্রেও করে। তো ব্রাইডালের ক্ষেত্রে আরো তোমার যে শিমার কালারটা, মানে যে গোল্ডেন যে শিমার, তারপরে তোমার গ্লিটারই অ্যাপ্লাই করে, গ্লিটার যেটাকে বলে। তো ওটা আর একটু ডিপ করে দেয়, আর কর্নারটা আর একটু ডার্ক হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার ওকে আইলাইনার পরিয়ে দিচ্ছি। আইলাইনার পরিয়ে দেওয়ার পর তারপরে ওবার বললাম আমি ওকে হেয়ার স্টাইল করে দেবে। তো আমি ওকে বললাম যে তুই এক কাজ করবি, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে আসবি আমার কাছে। তোকে সাজিয়ে গুছিয়ে দিয়ে, মানে তোকে ফেস মেকআপটাকে করে দেবো, ফেস মেকআপ আর হেয়ারটা করে ছেড়ে দেবো, তারপরে নিজে করব। তাহলে আমাকে সাজুগুজু করতে হবে, একটু টাইম পাবো, আবার মেয়েকেও রেডি করতে হবে। তো এবার ওকে সরি, ব্লাশ দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটা কিছু বাকি আছে। ও, এবার হাইলাইটার দেবো, ব্যাস এই দুটো বাকি আছে। তবে খুব তাড়াতাড়ি করেছি, মানে একদম যতটা তাড়াতাড়ি সম্ভব চটপট করে করে দিয়েছি। একদম সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি। তো যেহেতু ওই তোমার কালার, লেহেঙ্গার কালারটা হচ্ছে রেড কালার, তো লিপস্টিকটা নিউড কালার দিলে ভীষণ ভালো লাগতো। কারণ সব সময় তোমার মানে ডিপ কালারের ড্রেসের সাথে লিপস্টিক কালারটা একটু নিউড রাখলে বেশি ভালো লাগে। তবে ও আমায় বলেছিল আমি পিঙ্কটা দিয়ে দাও, তো পিঙ্ক কালারের লিপস্টিক দিয়েছিলাম। ওই যে ওর ডিমান্ডেই দিয়েছিলাম, তবে ওটাও খারাপ লাগছিল না। এবার দিচ্ছি তোমার ফিক্সার, মানে সেটিং স্প্রে। পুরো মেকআপ, আই মেকআপ, বেস্ট মেকআপ সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার নেই। এবার হচ্ছে তোমার একটু ওই গ্লিটার দেবো ওপর থেকে, জাস্ট অল্প, কোনো রকমে দু চারটে দানা দেবো, যাতে একটু অন্যরকম লাগে দেখতে, ভালো লাগে, গ্লিটার দিলে ভালো লাগে দেখতে। তো এই যে হাতের, একদম হাতে করে কয়েকটা দানা নিয়ে, মানে গ্লিটার নিয়ে একদম চোখের উপর অ্যাপ্লাই করে দিলাম। ব্যাস, ওকেই জিজ্ঞাসা করলাম তুই কি দিবি, বলছি কি হ্যাঁ, তুমি যেটা ভালো বোঝো সেটাই করে দাও। তারপরে তো ওর হেয়ারটা করে দিলাম। হেয়ারটা একদম সিম্পলের মধ্যে করেছি, এরকম হেয়ার এখন ভীষণ ট্রেন্ডিং চলছে, তো এরকম হেয়ার করে দিলাম। আর তোমার ব্যাক সাইডটাও বললো কিছু করতে হবে না, ছেড়েই দাও, দু সাইড একটু কার্ল করে দাও। আর তোমার একটু ফুলটা ঠিকঠাক করে জায়গায় দিয়ে এক কোনায় বলেছিল এই ফুলটা দিতে। দু তিন রকমের ফুল এনেছিলাম, তবে ওইটাই সিলেক্ট করেছিল। আর এটা হচ্ছে ড্রেস পরার পর ওর ফাইনাল লুক। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে মেয়েকে সাজুগুজু করাবো, তারপরে আমি নিজে রেডি হব।
তবে এবার থেকে ভাবছি আমি আমার মেকআপের কাজটা আবার শুরু করব। পার্টি মেকআপ এখনই ব্রাইডাল নেব না, কারণ অনেকদিন আমি মাঝখানে অফ রেখেছিলাম। তো তো এখনই ব্রাইডাল নেব না, এখন টুকটাক পার্টি মেকআপ করার ইচ্ছা আছে একদম সিম্পলের মধ্যে। যারা করতে চাও তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে আমি আগেই দিয়েছিলাম, একটা নাম্বারটা আমার ঠিক মনে নেই, স্ক্রিনে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যারা বুকিং করতে চাইছো। আর এই তো এবার আমি নিজে সেজে নিলাম। আমার কোনো মেকআপ লুক মানে কিভাবে ক্রিয়েট করলাম এই লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ চটজলদির মধ্যে মেকআপটা করেছি। কোয়েলকে সাজাতে হয়ে গেছিল লেট। আর তারপরে এদিকে গাড়িও বলা হয়ে গেছে তাড়াতাড়ি করে আসতে, গাড়ি ঢুকে পড়বে 5:30টার মধ্যে। তো যাই হোক, তারপরে গাড়ির একটু সমস্যা হয়েছিল, সেটা তোমাদের পরে জানাচ্ছি। আর আমি দেখো এই যে লাইট কালারে যে শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই শাড়িটাই পরলাম। তবে তার সাথে আমার এই পিঙ্ক কালারের, পিঙ্ক ঠিকই নয়, একটু রানি কালার টাইপের, মানে রেড পিঙ্ক দুটো মিক্স করা একটা লিপস্টিক নিলাম, একটু মানে ডিপ শেডের লিপস্টিক। না হলে না এই শাড়িটার সাথে অতটা ভালো লাগতো না, যেহেতু এই ফ্লাওয়ার গুলো তোমার ওই পিঙ্ক পিঙ্ক রয়েছে, তো ওই জন্য এই কালারটা সিলেক্ট করলাম। তো আই মেকআপটাও আমি যতটা পেরেছি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, তবে সুন্দর করে করেছি। কোয়েলকে বললাম একটা টিপ পর, না হলে না মানাচ্ছে না, স্টোনের টিপ পরলে বেশি ভালো লাগতো, তবে স্টোনের টিপ আমার কাছে ছিল না। আর ওকে কানেরও সিলেক্ট করে দিলাম আমার থেকে একটা, তো জুয়েলারি দিলাম আর কি, বললাম যে নেকলেসটার পরিস না, ভালো লাগবে না দেখতে। আর আমি এখানে এই যে সিম্পল যে তোমার আগের দিন কিনেছিলাম সেইটাই পরলাম, তোমার ওই স্টোনের যে জুয়েলারিটা সেটাই পরলাম। তো আটকাচ্ছিল না, কোয়েলকে বললাম একটু এঁটে দে। আর হেয়ারটা আমি ওই হালকা পাফ করেছি, মানে একদম হালকা, খুব বেশি ফোলানো আমার ভালো লাগে না। আর সামনের থেকে এইভাবে হালকা মতো কার্ল করেছে একটু। আর পেছনের যে খোপাটা সেটা আমাকে দিদি করে দিয়েছে, কারণ দেরি হয়ে গেছিল। ফ্লাওয়ারটাও ডেকোরেশনটাও তোমার দিদি করে দিয়েছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। সবাই মিলে সেজেগুজে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফিঙ্গারিংটা পরে নিয়েছি, তার সাথে শাখা বলা যা যা পড়তে হয় সেগুলো একটু চেঞ্জ করে নিলাম। তো এবার দেখো আমাদের গাড়ি এসে গেছে, তবে গাড়ি এসেছে অনেক লেট করে, মানে তখন বাজে 6:30 6:45, 7টার সময় আমরা উঠেছি। কারণ হচ্ছে গিয়ে তোমার গাড়ি না ভুল রাস্তায় চলে গেছিল, সেখান থেকে আবার ব্যাক করতে তোমার লেগেছে আধা ঘন্টা। তারপরে আবার এসে পর বলছে সিট উঠছে না, গাড়ির পেছনে যে সিটে আমরা গিয়ে বসবো ফ্রন্টের সিটটা উঠছে না, ওঠানোর চেষ্টা করছে অনেক করে, তারপরে বলছে আপনারা 10 মিনিট 15 মিনিট দাঁড়ান, অন্য গাড়ি পাঠানো হচ্ছে। এবার তো মাথা গেছে খারাপ হয়ে, অলরেডি আমরা 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা প্রায় লেট। তারপরে যদি, তারও বেশি, তারপরে এবার যদি বলে যে গাড়ি মানে আবার একটা গাড়ি দেবে, তখন ভাবো কার মাথা খারাপ হয়। তারপরে বললাম যে আরেকবার ট্রাই করে দেখুন, না হলে আর কি করা যাবে। তারপরে আবার করলো, বললো যে না এবার সিট উঠেছে। তো ফাইনালি সবাই গাড়িতে উঠে বসে পড়েছি। আর কি আনন্দ হচ্ছে, সবাই মিলে আজকে একসাথে যাব। তবে উজ্জ্বলকে অনেকবার বললাম চলো না যাই একসাথে, ও বলছে না আমি আর যাবো না, আমি বাড়িতে থাকি, আমার আর যেতে ইচ্ছা করছে না। তো ওর ইচ্ছার ওপর সবকিছু, সেটা তো জানোই। তো যে কারণে ওকে আর জোর করলাম না, ওকে সবাই মিলে বলেছিলাম যে গাড়ি যেহেতু করছি তাহলে চলো না সবাই মিলে যাই একসাথে, তুমিও চলো। তো আসলে যেতে চাইছে না, স্বাভাবিক। তো এখানে দেখো আমরা গাড়িতে উঠে গেছি। আর পুচকুমাটা আবার আমার কোলে এসছে, এসে ওর একটু ভয় ভয় করছিল, মানে মুখটা কেমন কেমন করছে। তো ওকে আবার আমি বাইরের গাড়িগুলো দেখাচ্ছিলাম, ওর সাথে মজা টজা করছিলাম, তো তখন আবার ঠিক ছিল। আবার খানিকক্ষণ ঘুমিয়েও নিল, ঘুমিয়েও পড়েছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, টাটা।